নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন নিয়ে একটা আপডেট দেবো, খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। 2026 সালে ভারতের 28টি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন কত, পশ্চিমবঙ্গে কত পাচ্ছে, কতগুলো পিছিয়ে কত আছে। আজকের এই ভিডিওতে বলবো কোন রাজ্য সবচেয়ে বেশি বেতন দেয়, কোন রাজ্য কম বেতন দেয়, সেটাও তুলে ধরবো এই প্রতিবেদনে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, 2026 সালে দাঁড়িয়ে ভারতের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের আর্থিক অবস্থা ঠিক কেমন? দেশের 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্য কর্মীদের সবচেয়ে বেশি মর্যাদা দিচ্ছে, আর পশ্চিমবঙ্গ ঠিক কতটা পিছিয়ে? আজকের ভিডিওতে আমরা 2026-এর একদম লেটেস্ট স্যালারির লিস্ট নিয়ে আলোচনা করব। কেন্দ্র রাজ্যের ভাগ আপনারা দেখবেন। বন্ধুরা মনে রাখবেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনের একটি অংশ দেয় কেন্দ্র সরকার এবং বাকিটা দেয় কিন্তু রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রের অংশ নির্ধারিত থাকলেও রাজ্যগুলো তাদের নিজস্ব টপ আপ বা অতিরিক্ত ভাতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে বিভিন্ন রাজ্যের বেতনের পার্থক্য আকাশ পাতাল। 28টি রাজ্যের বেতন তালিকা টেবিল আপনাদের সামনে তুলে ধরছি। মেন রাজ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন: হরিয়ানা 14 থেকে 15,000 টাকা পায়, অর্থাৎ হরিয়ানা সব থেকে বেশি দেয়। কেরালা 12 থেকে 13,000 টাকা দেয়। তামিলনাড়ু 12,000 টাকা দেয়, ফিক্সড পে বেস স্কেল আছে। তেলেঙ্গানা 11,500 থেকে 12,500 টাকা দেয়। পুদুচেরি 10,500 থেকে 11,000 টাকা দেয়। অন্ধ্রপ্রদেশ 11,500 টাকা দেয়। উড়িষ্যা 10,000 টাকা দেয়। মধ্যপ্রদেশ 9,500 থেকে 10,000 টাকা দেয়। পশ্চিমবঙ্গ সর্বশেষ বৃদ্ধি সহ 9,000 টাকা দিচ্ছে। এপ্রিল মাস থেকে আরও 1,000 টাকা বাড়বে। উত্তরপ্রদেশ 8 থেকে 9,000 টাকা দিচ্ছে। বিহারে 7 থেকে 8,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ কত পিছিয়ে। তালিকা লক্ষ্য করলে দেখবেন হরিয়ানা বা কেরালা যেখানে কর্মীদের সম্মানজনক বেতন দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ 9,000 টাকার ঘরে থমকে আছে। যদিও 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কর্মীদের বেতন কিছুটা বাড়িয়েছিলেন, তবুও দক্ষিণের রাজ্যগুলো তুলনায় এই রাজ্যের বেতন এখনও অনেকটাই কম। বিশেষ করে বর্তমান বাজার দরের সাথে তুলনা করলে কর্মীরা এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। আর আপনার কোন রাজ্য থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের সেন্টারে এখন কত টাকা হাতে পাচ্ছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য দাবি সমর্থনে ভিডিওটা শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।